রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা বাঁধতেন তখনই শুধু একবার কি করতেন, হাত উঠাতেন। সুম্মা লা ইয়াউদু, এরপর আর হাত উঠাতেন না। তো এই ব্যাপারে এই যে যারা বারবার হাত উঠায়, আপনি যখন নিয়ত করে তখন একবার উঠায়, রুকুতে যাওয়ার সময় একবার উঠায়, আবার রুকু থেকে দাঁড়ায় আবার হাত উঠায় কি না? এই যে বারবার হাত উঠাচ্ছে, আমরা হানাফি মাযহাবের মধ্যে যারা রয়েছি আমরা শুরুতেই একবার হাত উঠাই আর দ্বিতীয়বার হাত উঠাই না, ঠিক কি না? তো এ সংক্রান্ত কোরআন সুন্নাহর বিধান কি? শুরুতেই আসেন আপনার ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি আল মিনহাজ ফি শারহি মুসলিম ৪র্থ খণ্ড ৯৫ পৃষ্ঠা ৩৫১ নম্বর হাদিসের ৯১ নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আজমাতিল উম্মাতু আলা ইস্তিহবাবি রফইল ইয়াদাইনি ইনদা তাকবীরাতিল ইহরাম। সমগ্র মুসলিম উম্মা এজমা হয়েছে নামাজের মধ্যে হাত উঠাবে, তবে একবার, সেটা কোন সময়? ইনদা তাকবীরাতিল ইহরাম, যখন নামাজের তাকবীর তাহরিমা বা ইহরাম বাঁধা হয় শুরুতে একবারে হাত উঠাবে। এটার উপরে এজমা হয়ে গেছে। কি হয়ে গেছে? এজমা হয়ে গেছে। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال خرج علينا رسول الله صلى الله تعالى عليه وسلم فقال ما لي أراكم رافعي أيديكم كأنها أذناب خيل شمس اسكنوا في الصلاة। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস শরীফে এসেছে, প্রথম খণ্ড ৩২২ পৃষ্ঠা ৪৩০ নম্বর হাদিস, এবং সুনানে আবু দাউদ শরীফে হাদিস শরীফে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে তাশরীফ আনলেন, আগমন করলেন। আগমন করার পরে তিনি দেখতে পাইলেন যে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, তারা কি করতেছে? বারবার করে হাত উঠাচ্ছে। তো এটা দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কি হলো যে আমি তোমাদেরকে ঘোড়ার লেজের ন্যায় ঘন ঘন হাত উঠাতে দেখতেছি। ঘোড়ার লেজ যেরকম এরকম নাড়াছড়া করে, কি করে? নাড়াছড়া করে। আমি দেখতেছি যে তোমরা এই ঘোড়ার লেজের মতো কি করো? বারবার করে হাত উঠাচ্ছ। এরপরে রাসূল বলেন উসকুনু ফিস সালাত, তোমরা নামাজের মধ্যে শান্ত থাকবে। কি থাকবে? শান্ত থাকবে। এর অর্থ হচ্ছে নামাজের ভিতরে বারবার হাত উঠাবে না। আপনার আরেকখানা হাদিস শরীফ এ ব্যাপারে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন্নাহু কানা আল আশরাতুল লাযিনা শাহিদা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জান্নাহ মাকানু ইয়ারফাউনা আইদিহিম ইল্লা ফি ইফতিতাহিস সালাত। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যিনি রাসূলের চাচাতো ভাই এবং বিশিষ্ট সাহাবী ছিলেন, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে 10 জন সাহাবী যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। কিসের? দুনিয়াতে থাকতেই, হায়াতে জিন্দেগিতে
জান্নাতের সার্টিফিকেট দিছেন যে আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, এই সার্টিফিকেট দিছেন কে? কথা বলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দিছেন? কথা বুঝেন না? জান্নাতের সার্টিফিকেট কে দিয়েছেন? রাসূল জানেন কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। জানে কি জানে না? জানে। এরকম কয়জনকে দিছেন? 10 জন। কয়জন? 10 জনকে দিছেন জান্নাতের সার্টিফিকেট। যে 10 জন মানে এরা নিশ্চিত কোথায় যাবে? দুনিয়াতে থাকতেই তারা হাসরের হিসাব নিকাশের আগেই দুনিয়াতে থাকতেই তারা বুঝতে পারছে যে আমরা কোথায় যাব। এই 10 জন যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখেছি এই 10 জন সাহাবী তারা যখন নামাজ আদায় করতেন, তারা শুরুতেই একবার হাত উঠাইতেন আর তারা হাত উঠাইতেন না। সুবহানাল্লাহ। এরপরে আসেন কলা আবু বকর ইবনু আইয়াশ আন হুসাইন ইবনে মুজাহিদিন কল মা রাআইতু ইবনা ওমর ইয়ারফাউ ইয়াদাইহি ফি শাইইন মিনাস সালাত ইল্লা ফি তাকবীরাতিল উলা। ইমাম আবু বকর বিন আইয়াশ কুফি যে বর্ণনাটা ইমাম বুখারী কুররাতুল আইন ফি বি রাফইল ইয়াদাইন ফি সালাতের 70 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তো ইমাম আবু বকর বিন আইয়াশ কুফি বলেন, তিনি হযরত হুসাইন থেকে, তিনি তাবি হযরত মুজাহিদ থেকে, মুজাহিদ রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন যে আমি হযরতে ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যতবারই নামাজ পড়তে দেখেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বেটা আব্দুল্লাহ ইবনে ওমর, তিনিও সাহাবী ছিলেন, যতবার আমি তাকে নামাজ পড়তে দেখেছি, তাকে নামাজ শুরু করার সময়, তাকবীরে উলার সময়, তাকবীরে তাহারিমার সময় শুধুমাত্র হাত উঠাইতে দেখেছি, এরপর আর তাকে আমি হাত উঠাইতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই বর্ণনার আলোকে আমরা বুঝতে পারছি যে হযরত আশারাই মুবাশশারা সহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একবারে হাত উঠাইছেন, ঠিক কি না? হানাফি মাযহাবের যিনি ইমাম, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনার যে মাসরা মাসাইল বর্ণনাগুলো এসেছে সব হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়ে এসেছে বেশিরভাগ। তো রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ছিলেন একজন ফকি সাহাবী। কি সাহাবী? শরীয়তের মাসলা মাসাইলের ক্ষেত্রে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি অত্যন্ত বিজ্ঞ ছিলেন, অভিজ্ঞ ছিলেন, অত্যন্ত পণ্ডিত ছিলেন। তো সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার একটা বর্ণনা, আন আলকামাতা কলা আব্দুল্লাহ ইবনু মাসউদিন, হযরত আলকামা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি কি তোমাদেরকে নবীজি যেইভাবে নামাজ পড়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, আমি কি তোমাদেরকে সেই নামাজের পদ্ধতি শিক্ষা দেব না? আমি রাসূলকে যেইভাবে নামাজ পড়তে দেখেছি সেই নামাজের বর্ণনা কি আমি তোমাদেরকে বলবো না? কে বলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী। তারপর তিনি বলেন, ফাসাল্লা
ফাসাল্লি ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররাতিন ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররাতিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ আদায় করেছেন, ওই নামাজ আদায় করার সময় তিনি প্রথমে একবারে হাত উঠাইছেন আর হাত উঠান না। কথা বুঝে আসছে? এই সহিহ হাদিসগুলোর দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে নামাজের মধ্যে হাত বারবার উঠাবে না, একবার উঠাবে। কয়বার? কথা বলেন। আমি যেগুলা সিহা সিত্তার কিতাব থেকে, সহিহ মুসলিম থেকে, সহিহ আবু দাউদ থেকে, তারপর ইবনে মাজা থেকে, সিহা সিত্তার কিতাব থেকে হাদিসগুলো আপনাদেরকে বর্ণনা করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা আমল ছিল তিনি বলেছেন এবং করেছেন, এই হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম শুধুমাত্র যখন তাকবীরে তাহরিমা বেঁধেছেন তখনই কি করছেন? কয়বার উঠেছেন?